সারা দেশের সঙ্গে বুধবার দোল উৎসবের আনন্দে গা ভাসালো অসমবাসী। বুধবার দোলের দিনে বরপেটায় উদ্বোধন করা হলো নয়া সার্কিট হাউসের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে ছিলেন মন্ত্রী রণজিৎ কুমার দাস এবং চন্দ্রমোহন পাটোয়ারি। প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলো সার্কিট হাউসের। মই 25 বছৰ ৰাজনীতি কৰিলোঁ। 25 বছৰত সাৰ্কিট হাউচটো যেনেকৈ থাকিছিল তেনেকৈ থাকিছিলে, কোনো ইয়াৰ বিকল্প হোৱা নাছিলে। আমি বৰপেটাৰ পুৰণা আৱৰ্ত ভৱনটো ভাঙি ইয়াতে 20টা কোঠালি আমি এটা নতুন আৱৰ্ত ভৱন বনালোঁ। 70 জন ব্যক্তি বহিব পৰাকৈ ইয়াত কনফাৰেন্স হল এটাও হ'ল। এদিন বরপেটায় গিয়ে সত্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন ধৰণৰ পৰ্যটক আৰু চৰকাৰী বিষয়াসকল আহি থাকে, বিশেষকৈ বৰপেটা সত্ৰ আৰু ইয়াৰ ওচৰত থকা সত্ৰ অনুষ্ঠানসমূহ চাবৰ কাৰণে, দৰ্শনৰ কাৰণে ভক্তসকলো আহে। ইয়াৰ সাৰ্কিট হাউচটোৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিলে আৰু মই 25 বছৰ ৰাজনীতি কৰিলোঁ। 25 বছৰত সাৰ্কিট হাউচটো যেনেকৈ থাকিছিল তেনেকৈ থাকিছিলে, কোনো ইয়াৰ বিকল্প হোৱা নাছিলে। আমি বৰপেটাৰ পুৰণা আৱৰ্ত ভৱনটো ভাঙি সারা রাজ্যের পাশাপাশি বোকাখাতেও পালিত হলো রঙের উৎসব। বিভিন্ন ধরনের রং বেরঙের আবির, রঙের উপকরণে ভরে ওঠে বোকাখাতের বাজার। সকাল থেকেই গ্রাহকদের সমাগম দেখা গিয়েছে। তবে মূল্যবৃদ্ধির বাজারে আগের তুলনায় জিনিসপত্রের দাম বেড়েছে, এমনটাই জানালেন বোকাখাতের একজন রং বিক্রেতা। নতুনত্ব এবাৰ এইটো চিলিণ্ডাৰ আহিছে। এইটো চিলিণ্ডাৰ লৈ যাব পাৰিব 1800 টকা মূল্য মাত্ৰ। আগতকৈ বৃদ্ধি হৈছে। আগতে আপোনাৰ 20 টকীয়া পেকেট এইবিলাক 25 টকা 30 টকা হৈছে। এবাৰ দাম বাঢ়িছে, এবাৰ কোন বস্তুৰ দাম বাঢ়িছে। গহপুরে রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো দোল উৎসব। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে দোলযাত্রায় অংশ নিলেন। সমাজে শান্তি সম্প্রীতি অটুট রাখার বার্তা দিলেন উদ্যোক্তারা। পৰম্পৰাগতভাৱে অতীজৰ পৰা উদযাপন কৰি অহা হৈছে। আজি প্ৰায় 70-80 বছৰ আগৰ পৰাই, আমাৰ পূৰ্বপুৰুষৰ দিনৰ পৰাই এই উৎসৱভাগ এই ঢেনধৰা দৌলত পালন কৰি অহা হৈছে। আমাৰ এই উৎসৱভাগত আগদিনাখন আমি যিটো ভাওনা প্ৰদৰ্শন কৰোঁ শংকৰী কলাকৃষ্টিৰ, যোৱাকালি 60 বছৰ ঊৰ্ধৰ ব্যক্তিসকলৰ দ্বাৰা, পুৰণা অভিনেতাসকলৰ দ্বাৰা যিটো ভাওনা অভিনীত হৈছিল, সেইটো সঁচাকৈ সমাদৰ লাভ কৰিছিল। আজি আমাৰ গোসাঁই ফুৰোৱা যিটো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটো স্বতঃস্ফূৰ্তভাৱে যথেষ্ট হাজাৰ হাজাৰ মানুহ ইয়াত একত্ৰিত হয়। আৰু গহপুৰ ঢেনুধৰা গাঁৱৰ লগতে আমাৰ 32খন গাঁও মিলি সদৌ গহপুৰ ভিত্তিত এই উৎসৱভাগ পালন কৰি আহিছোঁ। আৰু আমি সকলো ৰাইজক একত্ৰিত কৰি এই উৎসৱভাগৰ দ্বাৰা শান্তি সম্প্ৰীতি অটুট ৰখাৰ আমি যিটো প্ৰচেষ্টা, সেইটো সদায় অব্যাহত রাখিছোঁ। নগাঁওয়ের কলিয়াবরে দোলের উৎসবে গা ভাসাতে দেখা গেল বিদেশি পর্যটকদের। দোলের আনন্দে গা ভাসালেন গ্রেট ব্রিটেন থেকে আসা 28 জনের পর্যটকদের দল। মঙ্গলবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর বুধবার দোলের আনন্দে গা ভাসালেন লামডিংয়ের কংগ্রেস প্রার্থী। পাশাপাশি লামডিং বাজারে জনসংযোগও করলেন তিনি। দোল পূর্ণিমার এই ফাকুয়া উৎসবে লামডিংয়ের সমস্ত জনসাধারণকে কংগ্রেস দলের তরফ থেকে আমরা হার্দিক শুভকামনা, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। লামডিংয়ের জনসাধারণ বহুদিন ধরে পরিবর্তনে বিশ্বাসী হয়ে আছে। এবার তাদের একটাই স্লোগান, চলো পাল্টাই। ড্রাগস মুক্ত লামডিং চাই, জঞ্জাল মুক্ত লামডিং চাই, উন্নয়নবিহীন লামডিংয়ে আমরা আর বাস করতে চাই না। লামডিংয়ে প্রভূত উন্নতি চাই, চলো পাল্টাই। দোলের উৎসবে মাজুলিতে দেখা গেল কাদা খেলা। সোমবার থেকে 4 দিনের কর্মসূচিতে মাজুলিতে শুরু হয়েছে দোল উৎসব। 361 বছরের পুরনো রীতি মেনে মাজুলিতে উদযাপন করতে দেখা গেল কাদা খেলা। নদীদ্বীপ মাজুলির ঐতিহাসিক গড়মুড় সত্র এবং গড়মুড় ছোট সত্রের অন্যতম আকর্ষণ হচ্ছে কাদা খেলা। জানা যাচ্ছে ধরিত্রীর উর্বরা শক্তি বৃদ্ধির কামনায় দোলের দিনে কাদা দিয়ে খেলা হয়। হরিনাম সংকীর্তনে মুখরিত উত্তর গুয়াহাটির দোলগোবিন্দ মন্দির। সোমবার থেকে শুরু হয়েছে দোল উৎসব। সকাল থেকে একাধিক কর্মসূচিতে জমজমাট ছিল মন্দির প্রাঙ্গণ। চলে ভাগবত পাঠ, নাম প্রসঙ্গ। রীতিনীতি মেনে দোল গোবিন্দকে স্নান করিয়ে শুরু হয় পুজো অর্চনা। শুক্রবার উৎসবের শেষ দিন।
মঙ্গলদইয়ে দোল উপলক্ষে বের হয় ধর্মীয় শোভাযাত্রা। সকালে অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন, হরিনামে মুখরিত মঙ্গলদইয়ের আকাশ বাতাস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।